ডিমের গন্ধটা হেভি লাগছে। হাই বন্ধুরা, দেখো আজকে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব ডিমের অমলেট করে কীভাবে আমি সয়াবিন দিয়ে তরকারিটা করি। তা চলো দেখো, দেখতে থাকো আমি কীভাবে করছি। আর এর মধ্যে আছে 4টে ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা এরকম করে কেটে নিয়েছি, তার সাথে কুচি কুচি পেঁয়াজ, আর নুন তো দিতেই হবে, নুন দিয়ে দিয়েছি। তা ডিমগুলো খুবই হলুদ ছিল, খুব সুন্দর হলুদ ছিল, টকটক টকটক করছিল হলুদে, তাই দেখতে এরকম হলুদ হলুদ লাগছে। আর এইদিকে আমি আমার এই প্যানটা বসিয়ে দিয়েছি ডিমটা অমলেট করব বলে। তা চলো অমলেট করতে শুরু করে দিই। আর এইদিকে আমার সয়াবিনগুলো ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি সকালবেলা, গরম জলও করিনি, ঠান্ডা জলে সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। এখন একটু নিংড়িয়ে নিয়ে নেব যাতে জল না থাকে। আর ওইদিকে আমার প্যানটাও একটু গরম হয়নি, আমি ডিমগুলো ভাজবো। আর এই গরমে তাড়াতাড়ি রান্না করতে হবে, বেশিক্ষণ তো রান্নাঘরে থাকলে চলবে না, তাই না? তার জন্য আমি কী করেছি দেখো, 6-7টা আলু সিদ্ধ করে নিয়েছি। তা চলো এবার আমি ডিমটা ভেজে নিই। এই যে যেরকম করে তোমরা অমলেট করো ঠিক সেভাবেই করবে, সেভাবে আমিও করব, তোমরাও সেম সেভাবে করবে। এটা কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নেবে। এইটা আমি করে নিই, এটা তো তোমাদেরকে দেখাতে হবে না, এটা করে নিই। আর দেখো দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোটো ছোটো, সেটা 4 টুকরো করেছি। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেবো। এই যে কাঁচা লঙ্কা দিয়ে করব, কারণ এই গরমে লঙ্কার গুঁড়ো খাবো না, কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখো খুব সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি। এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এদিকে সিদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে ডিমটা এই যে অমলেট করে রেখে দিয়েছি। তাই এবার আমি দেব তেল, সর্ষের তেলে করব তাই তেলটা দিয়ে দিলাম। এবার ফোড়ন দেব হচ্ছে এই যে গরম মশলা, এলাচ, লবঙ্গ, সাদা জিরে আর তেজপাতা রয়েছে, পরে দিচ্ছি। এই যে তেজপাতা, দেখো লবঙ্গর যে ফুলগুলো আছে সেগুলি কিন্তু ভেঙে দেবে মাথাটা। দেখো লবঙ্গর ফুলগুলো ভাঙা রয়েছে আমার, এই দেখো, নাহলে তেলের ওপর দিলেই ফাটবে। আবার এলাচটাও ফাটিয়ে দিতে হয়। এই যে তাই এটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আলুটা যেহেতু আমার সিদ্ধ আছে সেই জন্য এখন আমি তেলের উপরে দিচ্ছি না, এটা থাক, সাইড করে রাখলাম। একটু তেজপাতা ছিঁড়ে দিলাম। আর এই দেখো এই মশলাটা আমি দিয়ে দেবো। ও হলুদ দিতে হবে, তা আমি দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিচ্ছি। দাঁড়াও এর মধ্যে একটু জল দিই। দেখো মশলার বাটিতে একটু জল দিলাম, জল দিয়ে গুলে নিলাম, দিয়ে এবার আর হলুদটা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, পরে তোমাদেরকে সেটা দেখাইনি, ক্যামেরাটা অফ করে দিয়েছি আমি। এবার সুন্দর করে কষাবো। আর তোমাদের টমেটো থাকলে টমেটো দিও, আমার টমেটো নেই, তবে কালারের জন্য দেখে একটু টমেটো কেচাপটা দিতে পারি, একটু কেচাপটা দিয়ে দেবো কালারটার জন্য। ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখো কষানো হয়ে গেছে, এবার আমার সয়াবিনটা দিয়ে দেবো, সয়াবিন আর আলুটা দিয়ে একসাথে কষাবো।
একটু জল দিয়ে দেবে, কেন কষাতে গিয়ে শুকিয়ে গেছিলো, তাই একটু জল দেবো। তোমরা অল্প একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, নাহলে কালারটা দেখতেও ভালো লাগে। দেখো আমি একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, কেচাপ। এক হাতে মোবাইল তো, কড়াই যেন নাচানাচি করছে। নুন মিষ্টি তোমাদের স্বাদ মতন তোমরা দেবে। লঙ্কার গুঁড়ো দেবো না ভেবেছিলাম, তা ভাবলাম অল্প একটু লঙ্কার গুঁড়োটাও দিই, নাহলে না কালারটা ভালো আসছে না। আবার এটা রেখে দিচ্ছি, পুরোটা দিলাম না। এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু আমার সব কিছু সিদ্ধ করা, মানে সব কিছু বলতে গেলে আলুটা সিদ্ধ করা, অসুবিধা কিছুই হবে না। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, নাহলে না দেখতে ভালো লাগছে না। বেশিরভাগ কাঁচা লঙ্কাই দিয়েছি, লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম। দেখো একটু কালার এসেছে। আর যেহেতু খুব গরম পড়েছে, গরমে আলুটা ওই জন্য ভেজে নিলাম না। আর এখন আলুটা সিদ্ধ আলু দিয়েছি, তোমাদেরকে বললাম না। এই দেখো এবার জলটা একটু ফুটতে দেবো। দেখো এটা ফুটে উঠেছে। এবার আমি আমার তরকারির মধ্যে ডিমগুলো ঢেলে দেবো। দুটো ডিম রেখে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। এবার ফুটাবো, ব্যাস হয়ে যাবে। নুন মিষ্টি নিজেদের মতন দেবে, বারবার বলছি। ডিমের অমলেট করে দেখুন, ঝোল খেতে কার না ভালো লাগে। তার সাথে দিয়ে দিয়েছি সয়াবিন। দেখতে দেখেছো কালারটা কেমন হয়েছে? আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও ঠিক এরকম করে ঘরে বানিয়ে খেয়ে দেখো। অমলেট করে এরকম ডিমের সয়াবিন দিয়ে তরকারি খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এর মধ্যে না একটা আলু ঘেটে দেবে, সিদ্ধ আলু এরকম এই একটু ঘেটে দেবে, এটা খুব ভালো লাগে তরকারিটা। এরকম আলু ঘেটে দিলে